এখন আসি রবিউল আউয়াল মাসের মধ্যে বিশেষ কোন আমল আছে কিনা। রবিউল আউয়াল মাসের মধ্যে বিশেষ কোন আমল আছে কিনা। প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি যে আরবি মাস হইল 12 মাস। আরবি মাস 12 মাস। এই 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব এবং সেরা মাস হইল রমজান মাস। সবচাইতে শ্রেষ্ঠত্ব এবং সেরা মাস হইল কি? রমজান মাস। যেই মাস সম্পর্কে সাইয়্যিদুশ শুহুর বলা হয়েছে, যে সকল মাসের সর্দার হইল রমজান মাস। তো এই রমজান মাস বাদে আর বাকি যে 11টি মাস আছে, এই 11টি মাসের মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। তার মধ্যে একটা হইল জিলকদ, আর একটা হইল জিলহজ, আর একটা হইল মুহররম, আর একটা হইল রজব মাস। এই 4টা মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই 4টা মাস হইল সম্মানিত মাস। তো রমজান মাস এবং এই 4টা মাস বাদে বাকি যে 7টা মাস আছে, এই মাসগুলো হইল সাধারণ মাস। এই মাসগুলো হইল কি? সাধারণ মাস। তবে হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসের মধ্যে আগমন করেছিলেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসের মধ্যে মৃত্যুবরণ করেছেন, সুতরাং এই মাস আসলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি স্মরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি অনুকরণ করা হয়, এটা ঠিক আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা যে সওয়াবের নিয়তে জশ্নে জুলুস বের করি, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বলে স্লোগান দেয়, তো এগুলো যেহেতু সওয়াবের নিয়তে করি, তো এই সমস্ত কাজ করা পরিপূর্ণভাবে শরীয়ত বিরোধী এবং বিদআতের অন্তর্ভুক্ত এবং বিদআতের কি অন্তর্ভুক্ত। এই জন্য এগুলোর থেকে আমাদের সকলকে নিজেদেরকে বিরত থাকতে হবে। প্রিয় উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের মধ্যেই আগমন করেছেন। তো এই মাসের মধ্যে বিশেষ কোনো আমল কোরআন এবং হাদিসের মধ্যে নাই। সুতরাং মন গড়া ব্যক্তিগতভাবে কোনো আমলের কথা আমি বলতে পারি না এবং আমি বলবো না, কারণ যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে এই রবিউল আউয়াল মাসের বিশেষ কোনো আমলের কথা কোথাও নেই এবং কেউ দেখাইতেও পারবে না। তো এই মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মৃত্যুবরণ করেছেন এবং এই মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অটোমেটিকলি আমরা এই মাসের মধ্যে বেশি স্মরণ করব। তো সবচেয়ে বড় কথা হইল যে এই মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অবলম্বন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলিকে অনুসরণ করে আমরা বাস্তবেই রাসূলের আদর্শের মধ্যে আছে কিনা, রাসূলের তরিকার মধ্যে আছে কিনা, রাসূলের সুন্নতগুলোকে পালন করতেছে কিনা, এগুলোকে অনুসরণ করে যদি না করে থাকি, এই সমস্ত সুন্নত এবং আদর্শ এবং রাসূলের তরিকাকে বাস্তবে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা।